প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা বলতে আমরা কি বুঝি? সৃষ্টিকর্তা বলতে একটা শক্তি আছে, যে শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করে। হ্যাঁ, একই সাথে যাক, আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে বেদে যা আছে কোরআনে তাই আছে, কোরআনে যা আছে বেদে তাই আছে। এমনকি কোরআনে যা আছে বাইবেল, তাওরাত, জবুর, জেন্দাবেস্তা, আবেস্তা, ত্রিপিটক সব কিছু আছে। চলেন শুরু করি এই বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্ম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। একটা হচ্ছে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, 5টা ভিত্তি। তারপরে আপনার আছে মিরাজ, পুলসিরাত, সব সনাতন ধর্মে সব আছে, কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে সঠিকভাবে জানতে দেওয়া হয় না। তাহলে আপনি কিভাবে সঠিক করে জানবেন? আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, এই জন্য সঠিক করে বলবো। সেটা হচ্ছে যে কলেমা, আমরা মুসলমান যারা তারা বলি যে কলেমা না পড়লে মুসলমান হওয়া যায় না। এজন্য আমরা বলি কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এটা কোথায় আছে? এটা কোরআন হাদিসে আছে। আচ্ছা, এই একই কথা কিন্তু বেদে আছে। একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা। তারপর বলা আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, তাই না? আমি একটু ভাঙাই বলি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, ব্রহ্মা একং, একং মানে মাত্র একজনই, অনলি অন। ব্রহ্মা একং দ্বিতীয়, দ্বিতীয় ব্রহ্মা একং দ্বিতীয় মানে দুই, জানেন তো? দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই, নাস্তি মানে নাই। আবার নাস্তিক মনে করেন না, নাই, নাস্তিক মানে নাই। তাহলে কি এই যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, এটা কিন্তু বেদের একটা শ্লোক, ঠিক আছে? নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কসম দিয়ে বললাম আল্লাহর, যে দ্বিতীয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ কসম খায় না যে আমি কসম করে বললাম? হ্যাঁ, বলেন না, কোরআনে অনেক আছে কসম। যাক, তাহলে কলেমা পাইলাম। নামাজ, আমরা মুসলমানরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এইভাবে পৃথিবীতে যে 450 ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মে সেই সৃষ্টিকর্তাকে প্রার্থনার একটা পদ্ধতি আছে। কেউ বলে আর্চনা, কেউ বলে আরাধনা, কেউ বলে তপস্যা, কেউ বলে প্রেয়ার, কেউ বলে যজ্ঞ, ইত্যাদি ইত্যাদি। তো এই যে আমরা মুসলমানরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই পঞ্চ মানে 5 মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ বা আরাধনা, এটাও বেদে আছে। কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না, ফলে আর জানা হয়ে ওঠে না। বোঝা গেছে বিষয়টা? এলো সমস্যা, আর কিছু না। এটা আছে যদি আমরা বেদ পড়তেন। তারপরে কি, কলেমাও আমরা পাইলাম বেদে, নামাজও পাইলাম বেদে। কলেমা, নামাজ, রোজা, আমরা মুসলমানরা 30টা রোজা থাকি না? আমরা মুসলমানরা 30টা রোজা থাকি, ঠিক সনাতন ধর্মেও এই 30টা রোজার কথা বলা এই আছে। হিন্দুরা যে রোজা থাকে সেটাকে বলা হয় উপবাস। আপনি উপবাস বলেন আর যে নামই ডাকেন না কেন, তাতে কোনো সমস্যা নাই, কারণ নিয়ম কিন্তু এক। আমরা যেমন মুসলমানরা করি, ওই যে আপনার সকাল থেকে পানাহার থেকে বিরত থাকি, এবং সন্ধ্যার পরে আমরা যেমন ইফতার করি না, তো সেম টু সেম সনাতন বা হিন্দু ধর্মের অনুসারে তারাও সেই উপবাস থাকে সারাদিন, রাতে তারা আহার করে। তাহলে প্র্যাকটিক্যাল তো এক, তাই না? হতে পারে এক দেশের গালি আর এক দেশের বলি, কিন্তু মূল বিষয় কিন্তু এক। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কিন্তু এইটা অনেকে বুঝে না, আর যারা ধর্ম ব্যবসায়ী তারা তো বুঝতে দেয় না, ফলে মানুষের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। ক্লিয়ার? তাহলে কলেমা পাইলাম, নামাজ পাইলাম, রোজাও পাইলাম। তারপরে পরে হজ। আপনারা কোরআন শরীফে এই কথা আছে যে বিধর্মীরা কীভাবে নামাজ পড়তো। বিধর্মীরা সেই মক্কা শরীফে গিয়ে সেই মক্কেশ্বর মন্দিরের চারপাশে ঘুরতো আর বলতো, আল্লাহ তোমার দরবারে আমরা হাজির, আমরা তোমার দরবারে আমরা হাজির। হ্যাঁ, তারা শীষ দিত, শীষ দিয়া আর উলুধ্বনি দেওয়াই ছিল তাদের কাজ। এটা কিন্তু কোরআনে আছে, কিন্তু কোরআনের আয়াতে আপনি এগুলো পাবেন। আর কিছু না, আর কোনো পার্থক্য না, মৌলিক কোনো পার্থক্য নাই। সেই যে আমাদের 14 পুরুষ আগে বাপ দাদারা যে সূর্যের নিচে বসবাস করতো, যে চন্দ্রের নিচে বসবাস করতো, আমরাও সেই সূর্যের নিচে বসবাস করি।
পুরুষ আগে, 12 পুরুষ আগে, 11 পুরুষ আগে, 10 পুরুষ আগে, 9 পুরুষ আগে, 6 পুরুষ আগে, 5 পুরুষ আগে, 4 পুরুষ আগে, 3 পুরুষ আগে, 2 পুরুষ আগে, সব পুরুষেরাই এই একই পৃথিবীতে তারা বসবাস করে গেছে। কিন্তু হ্যাঁ, সমস্যা কোথায়? এই ধর্মের সাথে ধর্মের পার্থক্য। এইগুলো কারা করে পার্থক্য? এই ধর্ম ব্যবসায়ীরা। ক্লিয়ার? তাহলে আমরা কি কি পাইলাম? হজ, এই যে আমরা মুসলমানদের হজ করতে মক্কে যাই, এই মক্কার যে কাবা ঘর এটা মূলত হিন্দুদের জায়গা। হ্যাঁ, এই জায়গা নাকি আরশের ছায়া পড়ে। আল্লাহ পাক অর্থাৎ সৃষ্টিকর্তা যে চেয়ারে বসেন, হ্যাঁ, সপ্তম আকাশে সৃষ্টিকর্তা যে চেয়ারে বসেন সেই চেয়ারের ছায়া নাকি এই মক্কার ঘরের মধ্যে এখানে পড়ে। এখন কথা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আল্লাহ যেখানে বসেন তার সেই আরশের ছায়া যদি মক্কায় পড়ে থাকে, তাহলে এই জায়গাটা যে হিন্দুরা যে নির্বাচন করছিল কিসের শক্তিতে, কে তাদেরকে এই জায়গাটার সন্ধান দিয়েছিল? এখানে কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে গেছে। যদি কারো যোগ্যতা থাকে বলার, এই প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে যাবেন। এই যে মক্কেশ্বর মন্দির বা মক্কা ঘর যেটা, এটা যে সেই আল্লাহর যে আরশের বা সেই যে কুরসি বলে, কুরসি বা চেয়ারের যে ছায়াটা পড়ে, এইটা হিন্দুরা বা সনাতনরা কীভাবে টের পেল যে এইখানে আল্লাহর ছায়া পড়ে? এই উত্তরটা আপনারা দিয়ে যাবেন। এর মধ্যে কোনো রহস্য লোক আছে? তো হিন্দুরা এই জায়গাটা কী বলতো? মক্কেশ্বর মন্দির। এবং এই যে মক্কেশ্বর মন্দিরে যে 360টা মূর্তি ছিল, যে মূর্তিগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে ভেঙে ফেলাইছেন বা মক্কা ঘর থেকে বের করে ফেলাইছেন, তাই না? তো এই যে মূর্তিগুলো, এগুলো কিন্তু ঈশ্বর না। তো আপনি কি হিন্দুদের পক্ষে কথা বলতেছেন? না, তাও না। আমরা যেমন বলি সূরা নূরের 25 নম্বর আয়াতে আছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, আর বেদেও বলা হয়েছে সৃষ্টিকর্তা বা ঈশ্বর বা ভগবান হচ্ছে জ্যোতিরূপ। তাহলে কি আমরা একই কথা বলছি না যে বেদে যা আছে কোরআনে তাই আছে, আমি মিলাই দেবো, তাই আছে। কিন্তু ওই যে ধর্ম ব্যবসাটা জানতে দেয় না, ফলে সমস্যার সৃষ্টি হয়। যাক, তো এই সনাতনীরা বা প্যাগানরা কী করতে জানেন? এই মক্কা ঘরের চারপাশে ঘুরতো আর বলতো লাব্বাইক লাব্বাইক হে আল্লাহ, আমরা তোমরা দরবার হাজির হাজির হাজির। তারপরে এই যে 7 পাক খাওয়া, এটাও হিন্দুরা করতো। তারপরে আপনার ওই যে মাথা মুন্ডন, সেগুলো তারা করতো। তারপরে হাজিরা যায় যে পশু জবাই দেয়, গরু উট দুম্বা জবাই দেয়, এটাও হিন্দুরা এই দুম্বাগুলো জবাই দিত। তবে তারা কী করতো? দেবতার নামে দেবতা। এখন দেবতা কারা? এরা কি ভগবান? এরা কি সৃষ্টিকর্তা বা আল্লাহ? না 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 না, এখানে কিছু বুঝার বিষয় আছে। এই জিনিসগুলো মানুষ বুঝে না। কারণ সৃষ্টিকর্তা তো জ্যোতিময়, নিরাকার, অশরীরী পরমাত্মা, তাই না? তার কোনো জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বিলয় নাই, বিলীন নাই, তার কিছু নাই, ধ্বংস নাই। তাহলে এই মূর্তি কিসের? এই মূর্তিগুলো ঈশ্বরের মূর্তি না। কিন্তু আমাদের যারা আলেম ওলামা, তারা বলে এটা ঈশ্বরকে তারা মূর্তি বানায়। মিথ্যে কথা। দেখেন এই আলেমরা কোথায় ধোকা দেয়। এই ধোকা দিয়ে মানুষের বিভেদ কীভাবে সৃষ্টি করে। হ্যাঁ, এগুলো ঈশ্বর না, এরা ভগবান না, এরা গড না। তাহলে এরা কারা? এরা হচ্ছে মহামানব। আমরা যেমন নবী রাসূলকে মহামানব বলি না, তো হিন্দুরা সেই মহামানবদের পরে দেবতা বা অবতার। ক্লিয়ার আছে? এখন এই দেবতা বা অবতারকে স্মরণীয়, বরণীয় করে রাখার জন্য আগেকার দিনের মানুষেরা কি করত? তারা অবিকল ওই মানুষের ওই মহামানুষের কী করত? আকৃতি দিয়ে মূর্তি তৈরি করত। সেটা কেন করতে জানেন? আজকাল যেমন ওই যে মোবাইল দিয়ে ছবি তোলা যায়, তারপরে ল্যাপটপ দিয়ে ছবি তোলা যায়, কম্পিউটার দিয়ে ছবি তোলা যায়, তাই না? ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়। কিন্তু সেই যুগে তো আর ছবি তোলার মতো কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য কোনো মহামানব মরে গেলে তাকে স্মরণীয়, বরণীয় করে রাখার জন্য মানুষেরা মূর্তি তৈরি করতো। আর যেহেতু মিশরীয়রা আজ থেকে 12,000 বছর আগে বা 14,000 বছর আগে তারা উন্নত ছিল, তারা মেডিসিন আবিষ্কার করে একেবারে আরও লেটেস্ট করে, আরও আপডেট করে, আরও ডিজিটাল করে তারা কী করতে জানেন? ওই মানুষটাকেই, যে মানুষটা মারা গেছে, ওই মানুষের পেটের নাড়ি বুড়ি সরাই দিয়ে, ওই পেটের মধ্যে মশলা দিয়ে ওই মানুষটাকে তারা মমি বানায় রাখতো, জানেন তো? তাও প্রায় 5,000 খ্রিস্টপূর্ব, 5,000 5,500 খ্রিস্টপূর্ব যদি হয়ে থাকে, তাহলে আজকের থেকে মনে করেন যে এলো 2,500, আর আগে এলো 5,500, কত 6, 7, 8,000 বছর আগে, অথবা 12-14,000 বছর আগে।
তখন মিশরীরা এত উন্নত ছিল, চিন্তা করেন, তারা মেডিসিনের আবিষ্কার তখন তারা করে ফেলছিল। আর আমরা যারা মুসলমান তারা তো বহু পরে, এই তো মাত্র 1400 বছর আগে হয়তো কিছু কিছু লেখাপড়া তারা জানছে, এই আর কি বিষয়, এলো বিরোধ, আর কিছু না। তাহলে আমরা কলেমা, নামাজ, রোজা, হজ পর্যন্ত পাইলাম নাকি, কুরবানিও পাইলাম। আমরা যেমন মুসলমানরা গরু জবাই দেয়, দুম্বা জবাই দেয়, উট জবাই দেয় আল্লাহর নামে জবাই দিয়ে মাটিতে বালিতে রক্তগুলো ফেলে দেয়, তাই না? আর ওরা অর্থাৎ সনাতনীরা যারা প্যাগানরা তারা কী করতো, ওই পশু জবাই দিত দেবতার নামে। তাদের একটা কথা হচ্ছে কি যে যিনি ঈশ্বর তিনি মহান পবিত্র, যিনি ঈশ্বর, যিনি আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা তিনি মহান মহাপবিত্র, তার কাছে সাধারণ মানুষ যেতে পারে না, যারা অবতার বা দেবতা তারা যেতে পারে। এই জন্য ওই দেবতাদের কাছে তারা সুপারিশ করতে, যে তুমি আমার এই বিষয়টা নালিশ করো, আমার ছেলে হয় না, তুমি একটু ঈশ্বরকে বলো, তাই না? আমার মেয়ে হয় না, ঈশ্বরকে একটু বইলো, তাই না? আমার ছেলেটা লেখাপড়া করতেছে না, এই জন্য ঈশ্বরের কাছে একটু বইলো, এই আলো অবতার। আর আমরা সরাসরি আল্লাহর কাছে চাই। এখানে কিন্তু আমরা কিন্তু নবীদের কথা বলি না, হে আল্লাহ, হে আল্লাহ তুমি নবী মুহাম্মদের ওসিলায়, আমি ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো। অনেক সময় বলি, কিন্তু বলি আচ্ছা বলি, শোনেন আমরা কীভাবে বলি, আমরা বলি কিন্তু এটা বুঝতে পারি না। তুমি যে নূরের নবী, তুমি যে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুতুল্লাহ আলাইকা। আমরা কিন্তু নবীর গুণগান গাই, তারপরে যখন মুরাদ করি বলি হে আল্লাহ তুমি তোমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদের ওসিলায় তুমি আমাদেরকে জান্নাতে পার করে দিও, বলি না? বলি, তাই না? এবং আমরা এটাও বলি যে কিয়ামতের দিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করবেন, আমাদের জন্য সুপারিশ করবেন, আমরা তার উম্মত হিসেবে, তাই না? বলি কি না? বলি। তো ওই কথাটাই হিন্দুরা বলে থাকে, এই কথাটাই সনাতনীরা বলে থাকে, এই কথাটাই সনাতনীরা বলে থাকে। ক্লিয়ার? শুধু ব্যাখ্যা বিশ্লেষণে ভুল, আর কিছু না। এমনি মূল বিষয়টা কিন্তু এক। আমরা সেই সৃষ্টিকর্তার কাছে বিভিন্ন মাধ্যমে ডাকি, কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা ধোঁকা দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, কোলাহল সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে। সাবধান থাকবেন। আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ, ঠিক আছে? কোরআনে এই ব্যাপারে কিছু ইঙ্গিত দেওয়া আছে। যেমন কোরআনে বলা হয়েছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্প জন্তু সৃষ্টিতে নিকৃষ্ট। আপনি কিন্তু দেখেন, দেখার পরও কি আপনি বাড়াবাড়ি করেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে কোরআনে নিষেধ বলা আছে। যাক, তারপর আমরা করি, বিশেষ করে ধর্ম ব্যবসায়ীরা তারা বাড়াবাড়ি করে। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ পাইলাম। জাকাত বলতে তো দান খয়রাত বা নির্দিষ্ট পরিমাণ অর্থের পরে নির্দিষ্ট পরিমাণে যে ভ্যাট ট্যাক্স কর খাজনাতে ওইটাই বলতে পারেন। তো এটা কিন্তু ভগবত গীতা আছে, কেউ যদি স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তার আর পুনর্জন্ম হয় না। সেখানেও দান করার কথা বলা আছে। প্রণাম বা সেলামি দেয়, জানেন তো? একটা বাক্স থাকে মন্দিরের সামনে, একটা বাক্স থাকে, পূজার শেষে সবাই সেই ঠাকুরকে কী করে, টাকা দিয়ে দেয়, দেখেন না আশেপাশে? ওই একই কথা, যে মিতের মা সেই মা হিসাব। কিন্তু আমরা সাধারণ মানুষরা বুঝতে পারি না, ধোঁকাবাজদের কারণে। তাহলে সবই আমরা পাইলাম, তাই না? এবার আসেন মিরাজ তো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইন আওয়ার ইসলামিক রিলিজন, ইজন্ট ইট? ইয়েস আই এম। আমাদের এই যে মিরাজের বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মে। তো এই মিরাজের কাহিনী কিন্তু সনাতন ধর্মে আছে। যেমন আগেকার দিনে বিভিন্ন যারা ব্রাহ্মণ, যারা পুরোহিত, যারা ঠাকুর, তারা স্বর্গে যেতেন ঈশ্বরের সাথে দেখা করার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য। তারপরে কৃষ্ণ এবং অর্জুন তারাও স্বর্গে গিয়েছিলেন। হ্যাঁ, শুধু তাই না, সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, তিনিও মাঝে মাঝে পৃথিবীতে আসতেন। বলেন কি এটা সত্য? বলে হ্যাঁ, সৃষ্টিকর্তা আগে ব্যস্ততা কম ছিল, তিনি মাঝে মাঝে পৃথিবীতে আসতেন। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ দেখা করে গেছেন, তারপর ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহ দেখা করে গেছেন, তাই না? ওরকম হিন্দু ধর্মের অনেকের সাথে, যেমন রামের পিতা দশরথের সাথে দেখা করে গেছেন, তারপরে নারদ মুনির সাথে দেখা করে গেছেন। হ্যাঁ, এটা সত্য। সেটা হচ্ছে যে নারদ মুনি একবার মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতেছিলেন। নারদ মুনি
এক নির্জন নিভৃতে সঙ্গোপনে, হ্যাঁ, তিনি আরাধনা করতে 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 হঠাৎ করে সেখানে ঈশ্বরের আবির্ভাব ঘটে, সৃষ্টিকর্তা আল্লাহর আবির্ভাব ঘটল। তখন তিনি চমকে গেলেন, হে ভগবান, ভগবান তুমি কোথায় থাকো গো? তখন ভগবান উত্তর দিল যে, যেখানে আমার গুণগান হয় আমি সেখানে প্রকাশিত হই। যেখানে আমার গুণগান হয় আমি সেখানে প্রকাশিত হই। তার মানে কি, ঈশ্বরের দুই রূপ। এই দুই রূপের কথা কোরআনেও আছে, কিন্তু আলেমরা বলে না। কি আছে বলবো? আল জাহের আল বাতেন, এই দুটো শব্দ কোরআনে আছে যদি আপনারা দেখতেন, কিন্তু 98-99% কোরআন জানে না। ওই যে লোভে, হুরের লোভে আর জান্নাতের লোভে ওরা নামাজ পড়ে, কিন্তু কোরআন আর হাদিসের কিছু জানে না। হুজুরও ধোঁকাবাজ, এর যারা অনুসারী তারাও ধোঁকাবাজ। ওই যে জান্নাতের লোভে নামাজ পড়ে, কিন্তু কোরআন হাদিস জানে না। তো যাক, তো এই যে নারদ মুনির সাথে আল্লাহ দেখা করে গেল এবং বলো তো তুমি কোথায় থাকো? বলো আমার যেখানে গুণগান হয় আমি সেখানে প্রকাশিত হই। তার মানে আমার দুটো রূপ, একটা আছে সাকার আর নিরাকার। এই সাকার আর নিরাকার আছে বেদে আছে, আর আমাদের কোরআন শরীফ আছে আল জাহের আল বাতেন। আল জাহের আল বাতেন এই দুটো আরবি শব্দ, যার বাংলা অর্থ সাকার নিরাকার। তার মানে কি, বেদে যা বলতেছে কোরআনে কিন্তু তাই বলতেছে, ভিন্ন কিন্তু বলতেছে না। কিন্তু হুজুর এই ব্যাপারে সাইলেন্ট। বললে ওই যে সিক্রেট মাস্ট বি আউট হয়ে যাবে, সত্য প্রকাশিত হয়ে যাবে, তখন ধর্ম ব্যবসা একটু হালকা হয়ে যেতে পারে, তাই না? বোঝা গেছে বিষয়টা? এই আর কি। এই জন্য আমি মাঝে মাঝে বলি, এই ধর্মগুলো মূলত ধোঁকাবাজি ব্যবসা আর কি, বুঝছেন? হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মগুলো সৃষ্টি, কিন্তু সৃষ্টিকর্তার যে বিধান সেটা কিন্তু আবার এক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে নারদ মুনির সাথে আল্লাহ পাক দেখা করে গেছেন পৃথিবীতে এসে। আবার একবার রামের পিতা দশরথ অগ্নিতে যজ্ঞ করতেছিল, মানে নামাজ পড়তেছিল, অগ্নি জ্বালায় নামাজ প্রার্থনা। তো তখন আবার ঈশ্বর সেখানে আবির্ভূত হলেন, এবং সেই জ্যোতিময়, জ্যোতি, চতুষ্কোণ দেবতা জ্যোতি, যেমন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বা সিনাই পর্বতে যে জ্যোতি দেখছিলেন, ওই একই জ্যোতি। জ্যোতি আইসা বললো, হে দশরথ, মানে রামের পিতার নাম হচ্ছে দশরথ। তো বলো যে তুই কি চাস পিচাস? তো বলো, হে ভগবান, তুমি কোথায় থাকো গো? তুমি তো আমাকে সবই দিয়েছো, রাজ্য দিছো, সিংহাসন দিছো, রাজপাট দিছো, আমার স্ত্রী আছে তিনটে স্ত্রী, হ্যাঁ, আমার সম্মান অর্থ কোনো কিছুর অভাব নাই, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। আল্লাহ তো জানে কি নাই। তো বলো যে তোর কি নাই রে? তোরে এত কিছু দিছি, এত কিছু দিছি, তোরে মানে ভরে দিছি, পরিপূর্ণ দিছি, তারপরেও একটা জায়গায় ফাঁক রয়েছে না। তো বলো, আমার তো কোনো সন্তান নাই। ও, তো এতদিন চাস নাই কে? চাইলে তো পেয়ে যাতি। আমার কাছে তো ধন ভাণ্ডারের অভাব নাই, তোরে আমি 100 পুত্রও দিতে পারি, 1,00,000 পুত্র দিতে পারি। তো বললো যে আমি তো ভাবছি তুমি নিজের থেকেই দিবা, তো দিলে না যখন, তখন আমি তোমার কাছে হাত পাচ্ছি। বলো, যা, এই নে পায়েস, এই পায়েস দিলাম, সিন্নি দিলাম, আমরা মসজিদে সিন্নি দেই না, ওইরকম তো সিন্নি, এই সিন্নি তোর স্ত্রীর খাওয়াই দিস, খাওয়াই দিলে সন্তান হবে। তখন খাওয়াই দেওয়ার পরে রামের 4টে সন্তান হলো, আছে রাম, তারপরে লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন, মোট 4 ছেলে হয়। ক্লিয়ার? আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ পাক পৃথিবীতে এসে রামের সাথে দেখা করছেন, এবং ওই নারদ মুনির সাথে দেখা করছেন। আবার স্বর্গে গিয়ে দেখা করছেন কে? কৃষ্ণ স্বর্গে গেছিলেন অর্জুনকে নিয়ে। তো যাওয়ার সময় অর্জুন প্রশ্ন করলে, ওই যে কৃষ্ণ, ওই যে কী দেখা যায় সাদা সাদা, ওই যে বিশাল নদীর মতো, বলে যে দুধের সাগর। বলে এত সাগর, এত দুধ, এত দুধ কে খাবে? বলে যে কেন, যারা স্বর্গে যাবে, ওই সেটা তো মানে ঈশ্বরের কাছে এই নদী। বলে যারা স্বর্গে যাবে তারা এই পানি খাবে। আজকে আপনাদের সাথে কথা বলতেছি না, আজকে হচ্ছে 19 তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ, এবং আমার ভিডিওরও 19 মিনিট হয়ে গেছে। এই 19 মিনিট দেখে আমার মনে পড়ে 19 তারিখের কথা। আজকে কিন্তু আপনার শরৎ উদ্যানে আমাদের জামাত ইসলামের যে মিটিং আছে, ঠিক আছে, সেখানে অজু করার জন্য বিশাল জায়গা জুড়ে জুড়ে পাইপ আর অজুর ব্যবস্থা করা আছে, ঠিক আছে। বিশাল কাণ্ড কারখানা, শত শত হাজার হাজার লোক, যাতে লাখ লাখ লোক যাতে একসাথে অজু করতে পারে, ঠিক আছে। তো তিনি যেহেতু বড়, তার কর্মকাণ্ডও বড়। তো সেই সাগর, দুধের সাগর চিন্তা করা যায়। তার পাশে আর একটা কয়, এই যে একটা কী দানি দেখা যায় জাম রঙের, বলে যেটা হচ্ছে তোমার মধুর সাগর। ওরে বাবা, এত বড় সাগর! কয় হ্যাঁ, মানুষ তো অনেক কোটি কোটি মানুষ থাকবে সেই কিয়ামতের দিন। তো তাদের জন্য, যারা জান্নাতে যাবে, স্বর্গে যাবে, তাদের জন্য এই অধিকতা। আর এই কাহিনী আবার কোরআনে আছে যে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন তখন তারে 2 গ্লাস শরবত দেওয়া হয়েছিল। 1 গ্লাস হচ্ছে মদের, 1 গ্লাস হচ্ছে দুধের। ঠিক আছে, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ না খেয়ে খাইলো দুধ। দেখ, মদ খাইলে আমরা মদ খাইলে মদ ফরজ হয়ে যেত আর কি, এরকম কাহিনী আছে। তাহলে আমরা মিরাজটা পাইলাম। এবার আসেন পুলসিরাত। আমরা মুসলমানরা শেষ দিবস মহাপ্রলয়ের পরে যে কিয়ামত দিন হবে, তারপর বিচার হবে, বিচারের পরে সেই পুলসিরাতের পথ পাড়ি দিয়ে জানা যেতে হবে। ঠিক একই কথা আছে আপনার তাওরাতে, জব্বুরে, ইনজিলে, জেন্দাবেস্তা, আবেস্তায়, গ্রিক ধর্মে, হ্যাঁ, মিশরীয় ধর্মে, সব জায়গা আছে। মিশরীয় ধর্মে আছে মিরাজ, আর গ্রিক ধর্মে আছে আপনার জেন্দাবেস্তা, আবেস্তা আছে আপনার সিম্বত সাঁকো। আর সাঁকো মানে তো জানেন, সাঁকো মানে কালভার্ট, ব্রিজ, পুল বা চার, মানে নদী পার হওয়ার যে মাধ্যম, সেটাকে বলা হয় সিম্বত সাঁকো। আর ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম একই কথা, যে পুলসিরাতের পথ। ঠিক আছে। আর হিন্দু ধর্মে যেটা আসছে সেটা হচ্ছে আপনার বৈতরণী, মানে তপ্ত নদী, গরম পানির নদী বা আগুনের নদী। এই নদী পার হইতে হলে আমাদের যেমন ইসের দরকার হবে, ওই আপনার পুণ্যের ইবাদতের প্রয়োজন হবে, কিন্তু ওইখানে ইবাদতের প্রয়োজন হবে না। ওখানে যারা পুণ্যবান ব্যক্তি তাদেরকে গরুর লেজ ধরে সেই যে নদী পার হয়ে যাবে, এটা সনাতন ধর্মে আছে। আর আমাদের ইসলাম ধর্মে ইবাদতের মাধ্যমে পার হয়ে যাবে, এই আর কি। ঠিক আছে, তার মানে কি সেখানেও এইগুলো আছে। তারপরে মনে করেন আমাদের ইসলাম ধর্মের যে স্বর্গের যে ফেরেশতা রেদওয়ান, হিন্দু ধর্মে আছে স্বর্গের ফেরেশতা ইন্দ্র, আমাদের ইসলাম ধর্মে আছে স্বর্গের ফেরেশতা এরা, নরকের ফেরেশতা আছে মালেক, হিন্দু ধর্মে নরকের ফেরেশতা আছে যম, তাই না? তারপর আমাদের ইসলাম ধর্মে আছে আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাবিল, তারা সৃষ্টি করে, পালন করে, ধ্বংস করে। ওই একই কাহিনী আছে সনাতন ধর্মে, যে ব্রহ্মা আছে সৃষ্টিকর্তা, বিষ্ণু আছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা। ক্লিয়ার? একই কাহিনী, শুধু ভাষাগত পার্থক্য আর ওই ধর্ম ব্যবসাদের চতুরতা, চালাকি। ক্লিয়ার? তো বন্ধুরা, আমার মেমোরিতে আছে 26 মিনিট, ভিডিও আছে 22 মিনিট। আমি এখনই ভিডিওটা অফ করে দেবো। তো আমার সাথে থাকবেন। আমি যেহেতু জগতের বিভিন্ন ধরনের ছাত্র, আমি নিরপেক্ষভাবে আপনাদেরকে প্রকৃত সত্য তুলে ধরবো। এখানে একটা প্রশ্ন করবেন হয়তো আপনারা, যে তাহলে যখন কোরআনে যা আছে সব কিছুই যখন বেদে আছে, তখন কোরআনের কি দরকার ছিল? এই কোরআনের দরকার ছিল এই জন্য যে পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম এসে গেছে, তখনও কিন্তু এই আরবদের কোনো ধর্ম ছিল না, বা তারা অন্যদেরকে ধর্ম নিয়ে যে নিজেকে সমৃদ্ধ করবে সেটা করছিল না। পরে আল্লাহ পাক স্পেশালভাবে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান আরবের জন্য, আরবিতে। কোরআনে কিন্তু আছে যে আমি মুহাম্মদকে মক্কা ও মদিনার জন্য আরবি ভাষায় প্রেরণ করেছি। এটা আছে আপনার, বলি, সূরা দুখানের 58 নম্বর আয়াত পড়বেন, সেখানে দেখবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো আরব ভাষাভাষীদের জন্য। তারপরে আপনার সূরার 51 নম্বর আয়াত। তারপরে আপনার সূরা ভুলে যাচ্ছি, সূরা হাসর নাকি, সূরা হাসর এর 7 নম্বর আয়াত। তারপরে সূরা আনামের 52 নম্বর আয়াত। এরকম 4-5টা আয়াত পড়লে পরে দেখবেন যে সেখানে লেখা আছে, অর্থাৎ কোরআনে লেখা আছে যে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তী এই যে অঞ্চল, সেখানে মানুষের জন্য আরবি ভাষায় তাকে প্রেরণ করেছে। ক্লিয়ার? অতএব নবী মুহাম্মদ শুধুমাত্র মক্কা ও মদিনাবাসীর জন্য প্রেরিত। কিন্তু মুসলমানরা যখন একটু শক্তিতে একটু বলিয়ান হয়ে গেছে, তখন তারা একটু টেকনিক খাটাইছে। তারা চাইছে যে আমাদের ধর্মটা আরও ব্যাপক আকারে ছড়াই যাক, মানে রাজনীতি ঢুকে গেছে। পরে ধর্মের 12:30 বেজে গেছে, শেষ। বোঝা গেছে বিষয়টা? এই আর কি, আর কিছু না। পৃথিবীতে যে 900 কোটি মানুষ আছে, পৃথিবীতে 900 কোটি মানুষ দেখবেন যে তারা একই নিয়মের অধীন, তাই না? এদের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নাই। কিন্তু এই ধর্ম ব্যবসার কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। তাই আমি সবসময় বলবো যে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত হিংসা, বিদ্বেষ আর ঘৃণা থেকে। সৃষ্টিকর্তার কাছে যে ধর্ম আছে সেটা হচ্ছে সত্য, সুন্দর, কল্যাণের পথটা আছে ধর্ম, আর বাকি সব আছে অধর্ম। ক্লিয়ার? এই মাটির দেহটা মাটির সাথে মিশে যাবে, কিন্তু আমাদের কর্মফলটা পরকালের সঙ্গী হবে।
জানেন তো, গান আছে না, এই মাটির দেহখানি এই মাটিতে মিশে যাবে, হিসাবের খাতা পরকালের সঙ্গী হবে। সিনেমার গান মনে নাই, একটা সিনেমার গান আছে, যাই হোক আমার মনে নাই। তো বন্ধুরা, কোনো সমস্যা নাই তো। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আমি মানুষকে সৃষ্টি করছি জন্ম মৃত্যুর অধীন করে, এবং তাকে ভালো মন্দের জ্ঞানও দিয়ে দিছি। হ্যাঁ, এখন সে কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। মনে করেন যে কেউ যদি তার পাশায় কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে বা ব্লেড দিয়ে ফাড়ে, তাহলে আপনার কি ব্যথা লাগবে? ব্যথা লাগবে না, কোনো সমস্যা নাই। যে যা অর্জন করে তা কিন্তু পৃথিবীতে পেয়ে যায়, পৃথিবীতে কিন্তু পাওয়া শুরু করে, আর বাকিটা পরকালে। ক্লিয়ার? যেমন পরকালে পাওয়া যায় কোনটা, দেখেন যে একটা ভালো রান্না হলো, বাসায় ভালো রান্না হলে কি করি, সেই স্বাদটা আমরা পাই, গ্রানটা যখন আমরা ওটা খাই তখন পরিপূর্ণ স্বাদটা পাই। সেরকম ভালো কাজ করলে আমরা পৃথিবীতেই শান্তি যাত্রা শুরু হয়ে যায়, আর পরকালে বাকিটা। ক্লিয়ার? তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইলেই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই আর কিছু না, আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি।